আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে 3 ঘন্টার একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পূর্ণমান থাকবে 100। এখানে 15 মার্কসের নৈবেত্তিক থাকবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টি এক কথায় উত্তর থাকবে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 3টি বড় প্রশ্ন থাকবে এবং 60 আরো বাকি যে প্রশ্নগুলো থাকবে 5টি উত্তর দিতে হবে, সেটি হচ্ছে তোমাদের সৃজনশীল আকারে। তো চলো আমরা এই প্রশ্নগুলো দেখি। বহু নির্বাচনী প্রশ্ন, প্রথমে প্রশ্ন আছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে। এরপর আছে আইএলও এর সদর দপ্তর কোথায়। আইএলও এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। এরপরে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে একটি উদ্দীপক পড়ে। উদ্দীপকটি হলো বাংলাদেশে একটি আন্তর্জাতিক সংস্থার সদস্য। সংস্থাটি 1945 সালে 111টি ধারা নিয়ে বিশ্ব সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, যার 6টি শাখা রয়েছে। প্রেক্ষাপটের আন্তর্জাতিক সংস্থার নাম কি? এই আন্তর্জাতিক সংস্থা, এর সংস্থাটির নাম হচ্ছে জাতিসংঘ। প্রেক্ষাপটের সংস্থাটি কখন প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945 সালে। খতে 24শে অক্টোবর 1945 সাল, এটা সেপ্টেম্বর, এটা 24শে অক্টোবর, গতে আছে 24শে অক্টোবর 1945 সাল। বঙ্গ শব্দের অর্থ কি? বঙ্গ শব্দের অর্থ হচ্ছে জলাভূমি। 76-এর মন্বন্তর, এর পরের প্রশ্ন হচ্ছে 76-এর মন্বন্তর বাংলায় কোন সনে ঘটেছিল? এটি 1176 সনে, 1176 বঙ্গাব্দে। এরপর বৈশ্যদের নিচের অবস্থান কোন বর্ণের মানুষের? বৈশ্যদের নিচে কোন বর্ণ আছে? বৈশ্যর পর শূদ্র। এরপর প্রেক্ষাপট, আবারও প্রেক্ষাপটটি পড়ে এবং 8 ও 9 নম্বর প্রশ্ন উত্তর দাও। ক দেশে প্রতি 10 বছর পর পর জনসংখ্যা পরিমাপ করা হয়। এর মাধ্যমে ক দেশের জনগণের জন্ম মৃত্যু আত্মসামাজিক তথ্য পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন, প্রেক্ষাপট ক দেশ জনসংখ্যা পরিমাপের পদ্ধতি কি নামে পরিচিত? এটি হচ্ছে আদমশুমারি নামে পরিচিত। এটি আমরা জানি 10 বছর পর পর হয়। প্রেক্ষাপট উল্লেখিত বিষয়টি বাংলাদেশ সর্বপ্রথম কত সালে অনুষ্ঠিত হয়? বাংলাদেশ সর্বপ্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1970 সালে। এরপর দেখো রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এর বাংলা প্রতিশব্দ কি? দূর অনুধাবন। এগুলো আমরা পড়েছি পাঠ্য বইয়ে। জিআইএস এর উপাদান কয়টি? জিআইএস এর উপাদান হচ্ছে 5টি। এটিও আমরা বইয়ে পড়েছি। তোমরা যারা বই রিডিং ভালো করে পড়ছো তারা এই প্রশ্নগুলোর উত্তর অনায়াসে দিতে পারবে। এরপর 12 নম্বর, উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল কিরূপ? উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল সবসময় ঋণাত্মক হবে। এটা কি? ঋণাত্মক। চাহিদা সূচির ডান দিকে কি থাকে? চাহিদা সূচির ডান দিকে কি থাকে? ডান দিকে থাকবে একক প্রতি চাহিদা। ডান দিকে থাকবে একক প্রতি চাহিদা। নিচে একটি চিত্র দেওয়া আছে, এটি দেখে 14 এবং 15 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। চিত্রে আর বিন্দুতে অর্থনীতির কোন ধারণাটি নির্দেশ করেছে? আর বিন্দুতে এটি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্দেশ করা হয়েছে। এই যে আর বিন্দু, আর বিন্দুতে এটি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্দেশ করা হয়েছে। আর বিন্দুতে 1 নম্বর দ্রব্যের দাম নির্ধারিত হয়, 2 চাহিদা ও যোগান সমান হয়, 3 দাম হ্রাস বৃদ্ধির প্রবণতা থাকে না। এই 3টি উত্তরই সঠিক, অর্থাৎ তাহলে উত্তর হবে ঘ নাম্বার। এই প্রশ্নের উত্তর হবে ঘ, 1 2 3, এই 3টি সঠিক। এরপর দেখবো এক কথায় উত্তর। এক কথায় উত্তরগুলো কি? জাতিসংঘ শাখা কয়টি? আমরা জানি জাতিসংঘের শাখা কিন্তু 6টি। এরপর স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। পুন্ডু জনপদের রাজধানী কোথায় ছিল? পুন্ডুনগর। ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ কে রচনা করেছেন? শাহ মোহাম্মদ শগীর। এস্টেট অর্থ কি? এস্টেট অর্থ হচ্ছে জমিদারি। এই প্রশ্নের উত্তরগুলো দেখো ডান পাশে ঘর আকারে দেওয়া আছে। এরপর কত সালে শিশু অধিকার সনদটি আন্তর্জাতিক আইনে অংশ হয়? 1990 সালে। রিমোট সেন্সিং শব্দটি প্রথম ব্যবহৃত হয় কত সালে? 1960 সালে। প্ল্যাটফর্ম কত ধরনের হয়? 3 ধরনের। কত সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়? 1999 সালে। একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বা পণ্য উৎপাদন করতে চাইলে অন্য দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ কত হওয়া সম্ভব তা কিসের সাহায্যে জানা যায়? এটি উৎপাদন সম্ভাবনা রেখা। এরপর আমরা এই আরো 10টি প্রশ্ন দেখব। এই প্রশ্নগুলো হবে কিন্তু 2 মার্কসের। লিগ অব নেশন কেন গঠিত হয়? ইউএনডিপি এর প্রধান কাজ কি কি?
রাঢ় কি? কর্তব্য বিদ্রোহ কি? সুবা কি? সামাজিক অসমতা কাকে বলে? শূদ্রদের কাজ কি ছিল? সেন্সর কাকে বলে? সামষ্টিক অর্থনীতি কাকে বলে? চাহিদা বিধি কি? এই জিনিসগুলো 2 লাইন 3 লাইন বা 5 লাইন হতে পারে, লিখলেই 2 মার্কস করে। এরপর আমরা 3টে প্রশ্নের উত্তর দিব 5 মার্কস করে, যেখানে 5টি প্রশ্ন থাকবে তার 3টের উত্তর দিতে হবে। তা প্রথম বিশ্বযুদ্ধের কারণ বর্ণনা করো। বঙ্গ কিভাবে একটি রাজ্য সত্তা হিসেবে বিকশিত হয়েছিল? দাসপ্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। যোগান রেখা স্থানান্তর ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এরপর আমরা দেখব প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 8টা, উত্তর দিতে হবে 5টার। 8 মার্কস করে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রশ্ন থাকবে 7টা। তাহলে 5 আসছে 40 মার্কস। প্রথমে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, জাতিসংঘ সংস্থা XYZ প্রতিষ্ঠাকাল নাম দেওয়া আছে 22 নভেম্বর 1965, 14 নভেম্বর 1950, 11 এপ্রিল 1919। এখন ক নম্বর প্রশ্ন বলেছে প্রেক্ষাপটে জাতিসংঘের X চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো। এখানে 3 মার্কস। আর প্রেক্ষাপটে জাতিসংঘ X, Y এবং Z সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটি ব্যাপক ভূমিকা পালন করেছে তা বিশ্লেষণ করো। এটার জন্য পাবা 5 মার্কস। 2 নম্বর প্রশ্নে একটি ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিটি কার? ছবিতে উল্লেখিত ব্যক্তি কোন রাজনৈতিক মতবাদের প্রবক্তা? উক্ত মতবাদ বর্ণনা করো। 3 মার্কস। তোমার অবস্থান কি উক্ত মতামতের পক্ষে নাকি বিপক্ষে? উত্তরের সপক্ষে যুক্তি দিতে বললে 5 মার্কস। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন দিয়েছি, সাইনাপের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বললেন বাংলা অঞ্চলে এই এক জনপদ গড়ে উঠেছিল শুধু বসবাসকারী জনগোষ্ঠী থেকেই। এভাবে উদ্দীপক দেওয়া থাকবে, তার প্রেক্ষিতে 2টি করে প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এইভাবে প্রশ্নের উত্তর দিতে হবে তোমার 5টা এবং 8 মার্কস করে। এই 8 মার্কস করে প্রশ্নের উত্তর দিলে 5 আসতে 40 পেয়ে যাবে। এখানে একটি ডায়াগ্রামও দেওয়া আছে। এরপর সর্বশেষ দেওয়া আছে, দেখো শেষ অধ্যায় থেকে প্রশ্নটি সমন্বয়ক বিন্দু দেওয়া আছে গমের চাহিদা সূচি। এই চাহিদা সূচি থেকে কিন্তু চাহিদা রেখা অঙ্কন করা যায়। ঠিক একইভাবে বলেছে প্রেক্ষাপটে গমের চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আবার উক্ত সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। এটি করতে পারলে 5 মার্কস, এবং এটি আমি করে দিয়েছি ক্লাসে, তোমরা অবশ্যই এটি অনায়াসে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের দিন আবার কোনো ক্লাসের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।